হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। ইদানিং এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না। অনেকেই ভাবছেন যে কেন আপনাদের ভিডিও দেখি না বা আমার কমেন্ট পান না আপনারা। আমি আসলে সবার ভিডিও দেখি, তবে আমি যেই দিন ভিডিও আপলোড দিই সেই দিন সবার ভিডিও দেখে দিই, কারণ আমি এত বেশি ব্যস্ত যার কারণে মোবাইল হাতে নেওয়ার সময়টুকুও পাই না। তো যে সকল আপু এবং ভাইয়ারা আমাকে ভুল বুঝতেছেন যে আপনাদের ভিডিও দেখি না বা আমি নিজেও ভিডিও কেন দিতেছি না, আজকের ভিডিওতে সব কিছু আমি ক্লিয়ার করব। আশা করি সবাই বুঝতে পারবেন। আমি আসলে বাংলাদেশ যাব এই মাসে না, আগামী মাসে। এই মাসে তো আর কয়েকদিন বাকি। তো বাংলাদেশ যাব, এই জন্য হচ্ছে কেনাকাটা করা, তারপর হচ্ছে গোছানো, প্যাকেটিং করা, সব কিছু মিলিয়ে আসলে এত বেশি ব্যস্ত বলে বোঝানো যাবে না। আর যারা যারা বিদেশে থাকেন, দেশে যাওয়ার সময় যে কতটুকু মানে প্যারা আর কত কাজ থাকে, একমাত্র তারাই বুঝবে। তো আমি হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব খরগোশের মাংস। তো কারা কারা খরগোশের মাংস খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খরগোশের মাংস দেখেই আমার কাছে কেমন যেন লাগছে। আমি হচ্ছে মানে খাবো কিনা আমি নিজেও জানি না। উনি হচ্ছে একজন দিয়ে গেছে। আমার যে মালিককে একজন হচ্ছে দিয়ে গেছে খরগোশের মাংস। তো উনি হচ্ছে আজকে রান্না করতে বলছে। তো ক্যাপসা রান্না করলে যাই হোক একটু খেতে পারতাম। জানি না। তারপরেও মাংস দেখে আমার কেমন যেন লাগতেছে। মাংসগুলো অনেকবার ধুইতেছিলাম। শুধু কালা, কালা ময়লা বের হইতেছিল। অনেকবার ধুইছি আমি। তারপরে দেখি যতবার পানি দিচ্ছি ততবারই এরকম কেমন যেন কালো, কালো একটা ময়লা বের হচ্ছে। যার জন্য আমার মানে মাংস ধোয়ার সময় খাবারের মানে খাওয়ানোর যে ইচ্ছা থাকে সেটা উঠে গেছে। তো আমি এটাকে কি করলাম, লাস্টে হচ্ছে লেবু য যত ধুইতেছি ততই ময়লা বের হচ্ছে। যার জন্য আমি ভাবলাম যে একটু লেবু দিয়ে ধুয়ে নেই। তো লেবু দিয়ে ধুয়ে তারপরও ময়লা দেখে আমি কি করছি, অনেকগুলো ভিনেগার ঢেলে দিছি। ভিনেগার দিয়ে তারপর হচ্ছে ২০-২৫ মিনিটের মতো ভিজায় রাখছি। রাখার পর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। যেকোনো জিনিস, যেকোনো খাবার দেখবেন, দেখেই যদি খেতে ইচ্ছে না করে সেটা কিন্তু খাওয়া যায় না বা খাওয়া উচিতও না। তো আমার কাছে কেমন যেন লাগতেছে খরগোশের মাংস। তবে খরগোশের মাংস হচ্ছে আজকে ফার্স্ট টাইম না, আমি হচ্ছে অনেকবার খেয়েছি। যখন জর্ডানে ছিলাম অনেকবার খেয়েছি, কিন্তু অনেক মজা ছিল। মানে খরগোশের মাংস অনেক মজা, কিন্তু এই মাংসটা কেন জানি না আমি, কালো, কালো দেখতে। উনারা বলতেছে যে এটা হচ্ছে দেশি খরগোশ, এইজন্য কালো দেখাচ্ছে। তো আমি ওনাকে, আমার ম্যাডামকে গিয়ে বলছি যে কেমন যেন লাগতেছে এটা। আমি যতবার ধুইতেছি ময়লা বের হচ্ছে, মানে হচ্ছে কালো পানি বের হচ্ছে। উনি বলতেছে যে এটা হচ্ছে দেশি খরগোশ, এইজন্য এরকম দেখাচ্ছে। কোনো সমস্যা নেই, তুমি রান্না করো। তো খরগোশ দিয়ে আজকে হচ্ছে তরকারি রান্না করবো, একটু ঝোল তরকারি। খরগোশের নাকি ঝোল খেতে মজা। আমাদের দেশে যেমন কবুতরের ঝোল বানায় মানুষ, তো ওরা হচ্ছে খরগোশেরও মানে ঝোল খাবে। তো আমি ঝোল আর হচ্ছে আলাদা সাদা ভাত রান্না করব। তো খরগোশটাকে আমি হচ্ছে ভালো করে কতবার ধুয়েছি আমি হিসাব নেই, অনেকবার ধুইছি। তারপরেও আমি যখন বয়স দিচ্ছিলাম তখনও আমার শরীর কেমন যেন ঝাঁকি দিয়ে উঠছিল দেখেই। মানে আমার একদম খেতে ইচ্ছে করে নাই। আর আমি খেতেও পারি নাই। আজকে হচ্ছে দুপুরে আমি ভাত খাওয়ার সময় খেতে পারি নাই, কেন জানি না। মানে আমার কাছে মনে হয় যে মানে কেমন যেন একটা আছে না, যে যে কোনো খাবার দেখলে একটা নাকচ নাকচ ভাব থাকে, সেটাই হয়েছে আজকে আমার। তো যাই হোক, আমি রান্নাটা করতেছি না পেরে। তো রান্নাটা শুরু করে দিয়েছি। আর এত মানে ইদানিং এত বেশি ব্যস্ত, মানে মেয়ে মানুষ যদি বিদেশ থেকে দেশে যায় আর হেল্প করার মতো কেউ না থাকে, কত যে কষ্ট বলে বোঝানো যাবে না। আর আমার বাসায় তেমন কেউ নাই। আমি যে কতবার প্যাকেট করছি আর কতবার হচ্ছে জিনিসপত্র খুলছি, কোনো হিসাব নাই। কারণ হচ্ছে যতটুকু মাল নিতে পারবো তার থেকে বেশি মাল হয়ে গেছে, অনেক বেশি। তো সৌদি আরব থেকে যাওয়ার সময় যদি মাল বেশি হয়, এয়ারপোর্টে হচ্ছে ৪৫ রিয়াল করে দিতে হয়। মানে ৪৫ রিয়াল করে দিতে হয় বা ৫০ রিয়াল এরকম। তো ৫০ রিয়াল হচ্ছে বাংলাদেশে অনেক টাকা। তো এত টাকা হচ্ছে দিয়ে তারপর মাল নেওয়া আমার কাছে মনে হয় যে একদমই বোকামি। তো আমার হচ্ছে ঘরে অনেক কিছু ছিল, তাছাড়া আমি হচ্ছে মানে আগে থেকে কিনে কিনে জমায় রাখছিলাম। আর তারপর আবারও গিয়ে জিনিসপত্র কেনার কারণে এত বেশি জিনিস হয়েছে যে অনেক বেশি হয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে না নিতে পারতেছি, না হচ্ছে ফেলে দিতে পারতেছি। যেটা নিয়ে হচ্ছে আমার অনেক টেনশন আর খুবই মন খারাপ। অনেক অনেক পছন্দের জিনিসপত্র হচ্ছে ফেলে রেখে যেতে হচ্ছে। মানে এখন আমি ৪ থেকে ৫ বার ওজন দিছি, মানে কার্টুন করে, প্যাকেট করে, তারপর আবার খুলতে হয়, এরকম একটা অবস্থা। তো অনেকবার আমি প্যাকেট করছি, আবার খুলছি, ওজন মাপার পর দেখি বেশি হয়ে যায়। তো প্রত্যেকটা ব্যাগে হচ্ছে দিতে হবে ২৩ কিলোর মতো মাল দিতে হবে।
23 কিলোর বেশি নেওয়া যাবে না। তো আমার একটা ব্যাগেই 30 কেজি 26 কেজি এরকম হয়ে যায়। তো অনেক কিছু নামাইছি আমি। যদিও মানে প্রত্যেকটা জিনিসই আমার নেওয়ার মতো জিনিস। কোনো আ মানে নেওয়া যাবে না এরকম কোনো কিছুই নেই আমার কাছে। তারপরেও অনেক কষ্টে অনেকগুলো ভুরকা, তারপর হচ্ছে মানে অনেক কিছু আমার অনেক পছন্দের জিনিসগুলো ফেলে দিতে হইছে। যেগুলো হচ্ছে আমি প্যাকেট করে আবার খুলে রেখে দিছি। কারণ এত টাকা দিয়ে যেমন ধরেন একটা জিনিস আমি কিনছি, যে জিনিসটার ওজন হচ্ছে ১ কিলো। এটা আমি যদি ৳২০ দিয়ে কিনি, কিন্তু এয়ারফুটে আমাকে ওইটা নিতে হবে ৳৫০ দিয়ে বা ৳৪৫ দিয়ে। তো অনেক লস। এইজন্য হচ্ছে না পেরে আমার অনেক শখের জিনিসগুলো ফেলে দিতে হইছে। আর ইদানিং হচ্ছে বাসায় রান্নাবান্না করে আবার হচ্ছে আমার জিনিসপত্র গোছানো। এজন্য অনেক সময় চলে যায় আর একদমই মোবাইল হাতে নিতেই পারি না। আগে প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতাম। এখন হচ্ছে কবে ভিডিও দেই আর কবে দেই না আমার মনেই থাকে না। দেখা যায় ২-৩ দিন ৪ দিন হয়ে যায় ভিডিও দিতে মনে থাকে না বা ভিডিও করার সময়টুকুও পাই না। যার জন্য হচ্ছে ভিডিও করতে পারি না। কিভাবে সময় চলে যায় একদমই টের পাই না। আর দেশে যাওয়ার বেশি দিন বাকি নেই, অল্প কয়েকদিন আছে। যার জন্য হচ্ছে আমি ভাবলাম এদিকে একটু সময় বেশি দিতে হবে। YouTube এ এখন সময় দিলে দেখা যাবে কি আমি অনেক ভুল করব বা অনেক কিছু ভুলে রেখে যাব বা যেটা নিতে হবে না সেটা নিয়ে যাব। যার জন্য আমি বেশি একটা YouTube এ সময় দিচ্ছি না। আজকে হচ্ছে প্যাকেট করা শেষ করলাম। প্রায় ২০ থেকে ২৫ দিন ধরে আমি হচ্ছে প্যাকেট করছি। আর রমজান মাস থেকে কেনাকাটা করা শুরু করে দিয়েছিলাম। তো আজকে ২০-২৫ দিন ধরে আমি হচ্ছে প্যাকেট করি আবার খুলি। দেখা যায় কি বাড়ির সবার কথা চিন্তা করতে গেলে সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়। তো সবার জন্য কেনাকাটা করে যতটুকু সম্ভব মানে কেনাকাটা করে তারপর হচ্ছে এগুলো আবার ফেলে দেওয়া একদমই ইচ্ছে করে না। আর ফেলে দিয়ে কি করব? এমন না যে এখানে কেউ আছে বাঙালি দিয়ে দিব। ওদেরকে দিয়ে তো লাভ নেই। ওরা তো মানে কোনো কিছুর অভাবী না বা আমরা যেগুলো কিনছি নেওয়ার জন্য সেগুলো ওদের দরকারও নেই। টাকা দিয়ে কিনে জিনিসগুলো ফেলে যেতে খুবই খারাপ লাগতেছে। আর যদি আশেপাশে কোনো বাঙালি থাকতো আমি সত্যি দিয়ে যেতাম। তো কিছু করার নেই। অনেক কিছুই আমি হচ্ছে রেখে যাচ্ছি। মনটা অনেক খারাপ। তাছাড়া রেখে যাওয়ার পরেও যে আমি হচ্ছে নিশ্চিন্তায় আছি তা কিন্তু না। এয়ারপোর্টে গিয়ে আমার হচ্ছে অনেক মাল বেশি হইছে যেগুলা আবার টাকা দিয়ে নিতে হবে। মানে পুরাই লস। যার জন্য মনটা খুব খারাপ। আর সবাই দোয়া করবেন আমার জন্য। আমি ইনশাআল্লাহ কিছুদিনের ভেতর বাংলাদেশ চলে যাব। বাংলাদেশ গিয়ে আবারও যদি মানে ফ্রি হয়ে তারপর আবার নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। তো বাংলাদেশ যাওয়ার পরও অনেক কাজ আছে। সবকিছু নতুন করে গোছাতে হবে। আমার সংসারে যে জিনিসপত্র ছিল সেগুলো হচ্ছে আমি আমার বাবার বাড়িতে রেখে চলে আসছিলাম যখন এখানে আসছি। তো আমার বাবার বাড়িতে আমি যেই জিনিসপত্র রেখে আসছি সেগুলো আর নেওয়ার ইচ্ছে নেই বা আপনাদের ভাইয়া আমার হাসব্যান্ড সেও নিতে না করে। সে বলে যে, "ঘরে যা, যা লাগবে তুমি নতুন করে কিনে দেবো, নিতে হবে না।" মানে একটা ঘরে যত যা দরকার সম্পূর্ণ জিনিসপত্র আমার ঘরে ছিল। সব আমি আমার বাবার বাড়িতে রেখে আসছি। ফ্রিজ থেকে শুরু করে আলমারি, খাট, ড্রেসিং মানে কোনো কিছুরই অভাব ছিল না। তো আমি আসার সময় আমার বাবার বাড়িতে রেখে আসছি। তো ইচ্ছে আছে এগুলো আর নেব না। তো ইনশাআল্লাহ দেশে গিয়ে হচ্ছে নিজের সংসারের জন্য কী, কী কেনাকাটা করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব। আর যেহেতু আপনাদের ভাইয়াও বাংলাদেশে নাই, তো আমার একা, একা সবকিছু সামলাতে হবে গিয়ে। জানি না কতটুকু ভিডিও করতে পারবো। তবে ইনশাআল্লাহ চেষ্টা করব। আর নিজের সবকিছু গোছানোর পর একদম রিল্যাক্স হয়ে আবারও নতুন করে ভিডিও দেওয়া শুরু করব। তো যতদিন পর্যন্ত আমি ফ্রি না হচ্ছি, নিয়মিত ভিডিও দিতে না পারছি, সবাই আমাকে ভুল বুঝবেন না। যার ভিডিও যতটুকু সম্ভব আমি দেখব ইনশাআল্লাহ। তো আবারও যখন ফ্রি হয়ে যাব, সবকিছু গুছিয়ে নিয়ে তখন থেকে আবার ভিডিও দেখা বা ভিডিও আপলোড করা শুরু করে দেব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। তো সকালে নাস্তা করে দুপুরের রান্নাটা করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে রাতের বেলা, রাতের জন্য স্যান্ডউইচ বানিয়ে নেব। আর এখানে হচ্ছে দেশি মুরগির ডিম নিয়ে আসছিল গ্রাম থেকে। গ্রাম বলতে আল কাসিম, যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই জানেন। তো আল কাসিমে হচ্ছে আমার ম্যাডামের মেয়ের হচ্ছে মুরগির ফার্ম আছে, দেশি মুরগি। তো ওই দেশি মুরগির ডিম নিয়ে আসছে অনেকগুলো। ডিমগুলো অনেক ছোট, ছোট দেখতে, কিন্তু খেতে অনেক মজা। মানে নরমাল যে দোকান থেকে ডিম কিনে নিয়ে আসে সেগুলোর থেকে অনেক মজা ডিমগুলো। তো ডিমগুলো হচ্ছে সকালবেলা আমি সিদ্ধ করেও খাই। আর হচ্ছে এখন রাতের বেলা অনেকগুলো এখানে ৫ থেকে ৭টা ডিম হবে। আমি হচ্ছে এভাবে ভেজে নিয়েছি। একটু পেঁয়াজ শুধু ভেজে নিয়েছি। তারপর ডিম দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিয়েছি। এভাবেই ওরা খেতে পছন্দ করে। তো আমাদের বাংলাদেশের মতো যদি পেঁয়াজ, কাঁচামরিচ বা ধনিয়া পাতা দিয়ে ভাজি করতাম আমার কাছে মনে হয় যে অনেক ভালো লাগতো। কারণ দেশি ডিম যেহেতু অনেক মজার একটা ফ্লেভার। তো ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। পরে হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে নিব। আর এই স্যান্ডউইচগুলো হচ্ছে ডিপ ফ্রিজে ছিল। আমি বের করে রেখে দিয়েছি নরমাল হওয়ার জন্য। আর এদিকে কিছু আলু ভেজে নিয়েছিলাম।
আলু হচ্ছে স্যান্ডউইচের ভেতরে দেওয়া যাবে, তাছাড়া এমনিতেও কেচাপ দিয়ে খাওয়া যাবে। অনেকগুলোই ভেজে নিয়েছিলাম। আবার হচ্ছে আমার ম্যাডামের নাতি উপর থেকে আসছে, যখন আমরা হচ্ছে রাতের খাবার রেডি করতেছি তখন আসছে। তো ও বলতেছে আলু ভাজা খাবে। তো আমার বাসার ম্যাডাম আর কি, ম্যাডাম বলতেছে যে ওর জন্য কিছু আলু ভাজি করো, আমরাও খেতে পারবো। তো আমি আবার কোনো কিছু করলে সেটা অল্প করতে পারি না, আলু কাটতে গিয়ে অনেক আলু কেটে ফেলছি, যার জন্য এখন সবগুলো ভেজে নিচ্ছি। দুপুরবেলা হলে কিন্তু ক্যাপসার সাথে আলু ভাজা খেতে খুব ভালো লাগে। তো এখন রাতের বেলা যদি বেঁচে যায় ফেলে দিতে হবে। তো কিছু করার নেই, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু অনেক সুন্দর করে আলু ভাজতে পারি, একদম ঝরঝরা করে। শুধু আলু না, আমি অনেক সুন্দর করে উইজেসও বানাইতে পারি, মানে অনেকভাবে আমি আলুটা ভাজতে পারি, আর অনেক মজা হয় খেতে। এটা আমি নর্মালভাবেই একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আরেকটা আছে আমি হচ্ছে একটু আটা দিই, ভিনেগার দিই, একটু হচ্ছে লবণ দিই, দিলে খুব সুন্দর করে একদম ঝরঝরা হয় হোটেলের মতো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। স্যান্ডউইচ বানিয়ে নেব। তো স্যান্ডউইচের ভিতরে যদি আলু দেন সাথে কেচাপ মায়োনিজ, তাহলে কিন্তু অনেক মজা হয়, একদম হোটেল থেকে কিনে আনা যে শর্মা বা স্যান্ডউইচ আছে সেম ওরকম লাগে। তা আলুগুলো উঠিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি হচ্ছে স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। আর আমি হচ্ছে এদিকে আলু ভাজতেছিলাম, পিচ্ছি এসে একটু পরপর আমাকে বলতেছে তাড়াতাড়ি করো, ওই হচ্ছে খেয়ে আবার উপরে চলে যাবে, তিনতলায় থাকে ওরা। তো এমনি নিচে আসছিল একটু বসার জন্য, এসে দেখে আমরা হচ্ছে রাতের খাবার বানাচ্ছি, তো ও বসে পড়ছে যে আমাদের এখানে খাওয়া দাওয়া করে তারপর যাবে। আর এখানে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি, কেচাপ মায়োনিজ আর হচ্ছে ভেতরে টমেটো দিয়েছিলাম। তো এই ছিল আমার মানে আমাদের আজকের রাতের খাবার। তো পুরোটা ভিডিও জুড়ে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই একটা করে লাইক করে দিবেন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।